বরের মন খুশি করতে আজকে রাতের বেলা রান্নাবান্না করছিলাম। যদিও রান্নাবান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু রাতের বেলা রান্না করতে একদমই ইচ্ছে করে না। কি আর করার, বর যখন খেতে চেয়েছে কষ্ট হওয়ার কিন্তু রান্নাবান্না করছিলাম। এদিকে আপনাদের ভাইয়া কিন্তু আমাদের জন্য অনেক সুন্দর কিছু জিনিস নিয়ে এসেছে, সেটা এখন জ্বালিয়ে দেখছিলাম। কিছুক্ষণ পর পর কিন্তু কালার চেঞ্জ হচ্ছিল, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা আজকে হালকা পাতলা কিছু রান্না বান্না করেছে, এরপর তো ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়েছে। যদিও ওর পরীক্ষা চলতেছে, ও চাইলে কিন্তু আমি রেখে চলে আসতে পারতাম, কিন্তু আমার একদম ইচ্ছে করছিল না। পরীক্ষার সময়টা কিন্তু আমি ওখানে থেকে ওকে নিয়ে আসি। এই জন্য কিন্তু দুপুরবেলাটা আমার সেভাবে কাজ করাই হয় না, যেহেতু স্কুল থেকে 4টার সময় আসা হয়। এরপর কিন্তু আর সেভাবে কোনো কাজ কর্ম করতে একদমই ইচ্ছে হয় না। ভাবছিলাম যে রাতের বেলা তরকারি যেহেতু কম আছে, কিছু একটা করে নিয়ে খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো, কিন্তু সেটার হলো না। আপনাদের ভাই আসার সঙ্গে সঙ্গে বলল যে তুমি লাউ দিয়ে মাছ রান্না করো। কালকে যেহেতু আমি চিংড়ি দিয়ে লাউ রান্না করেছিলাম, সেই তরকারিটা কিন্তু সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু আজকে আমি চিংড়ি মাছটা রান্না করব না। এই মাছগুলো কিছুদিন আগে কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল, কিন্তু এখন পর্যন্ত খাওয়া হয়নি। এই মাছগুলোর সঙ্গে কিন্তু অনেক বড় ডিম ছিল, আর ডিমটা যে এত বেশি মজার লেগেছে, বিশেষ করে মাছটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। আমি যখন আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে আজকে রাতে সেভাবে কোনো তরকারি নেই, আমি একটা ডিম ভাজি করে দিই, সেটা দিয়ে তুমি খেয়ে নাও। কিন্তু না, ওই যে ও বলছিল তুমি মাছ রান্না করো, না হলে কিন্তু আমি কিছু না খেয়ে ঘুমিয়ে পড়বো। এইভাবে যে তখন কেউ কিছু বলে তখন তো আর কিছু বলারই থাকে না। এই তুমি মাছটা রান্না করে নিয়েছিলাম, অন্যদিকে কিন্তু আমি ডিমটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি লাউ কেটে নিয়েছি, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। রাতের বেলা না রান্না বান্না করতে একদমই ইচ্ছে করে না, কেননা আমার কিন্তু রাতের বেলা অনেক কাজ থেকে মোরসানকে পড়াশোনাও করাতে হয়। যেহেতু মোরসান সকালবেলা স্কুলে চলে যায়, 4টার সময় আসে, এরপর কিন্তু ও প্রাইভেটে যায়। রাতের বেলা ছাড়া কিন্তু পড়ার সময় থাকে না। আর রাতের বেলা বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করতে গেলে কিন্তু অনেকটাই সময় লেট হয়ে যায়, এর মধ্যে কিন্তু রান্না বান্না করার সময় থাকে না। কিন্তু কি আর করার, হাজব্যান্ড যেহেতু খেতে চেয়েছে, ওর মন খুশি করার জন্য কিন্তু আমি রান্না বান্না করছিলাম। এই তো রান্নাটা এত বেশি সুন্দর লাগছিল, দেখতে কিন্তু যেমন সুন্দর তেমন কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়েছে। বিশেষ করে লাউ দিয়ে আমরা যে রান্নাটাই করি না কেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এদিকে রান্না করতে করতে আমি অনেক কাজগুলো কিন্তু করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কতগুলো কিন্তু থালা বাসন নোংরা হয়েছে, সেগুলো এখন ক্লিন করে নেব, তার সঙ্গে কিন্তু রান্নাঘরটাও ক্লিন করে নেব। আমার না রান্না বান্না শেষ করে একদমই রান্নাঘরে আসতে ইচ্ছে করে না, আর কোনো কাজ করতে ইচ্ছেই করে না। সেই জন্য যখনই আমি রান্না বান্না করি তখনই কিন্তু এক করে সমস্ত কাজ করে রেখে দেই। তাহলে কিন্তু রিল্যাক্সে আমি সারাটা দিন সুন্দর করে রান্নাঘরটা ব্যবহার করতে পারি, আর রান্নাঘর নিয়ে কোনো টেনশনও করতে হয় না। এদিকে তো আমি রান্না-বান্না করছিলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু অফিস থেকে আসার সময় দেখলাম হাতে একটা প্যাকেট ছিল, কিন্তু আমি সেভাবে কিন্তু লক্ষ্য করিনি যে কি নিয়ে এসেছে। যেহেতু আমাকে রান্না-বান্না করতে হবে, সঙ্গে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। যেহেতু আমাকে রান্নাটা করতে হবে, সেহেতু লেট করে কোনো লাভ নেই। সঙ্গে কিন্তু রান্না করতে চলে এসেছি। আর এদিকে তো আপনাদের ভাইয়া কিছু জিনিস নিয়ে এসেছে, সেগুলোই মোরজানি খুলে দেখছিল। আর আমাকেও কিন্তু ডাকছিল। আমি কিন্তু বাধ্য হয়ে রান্না রেখে কিন্তু ওর কাছে চলে গেলাম। এই তো ও কিন্তু দেখাচ্ছিল আমাকে এক করে বের করে। ও কিন্তু না কোনো কিছু আনবক্স করতে অনেক বেশি ভালোবাসে। এই তো একটা ল্যাম্প নিয়ে এসেছে। এটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এখন কিন্তু প্রায় লোডশেডিং হয়, আর আমাদের কিন্তু অন্ধকারে থাকতো। এই চিন্তা করে কিন্তু আপনাদের ভাই এই ল্যাম্পটা নিয়ে এসেছে। তার সঙ্গে এটা যে কি নিয়ে এসেছে সেটা তো বুঝতেই পারছি না। এটার মধ্যে কিছুটা পানি এবং আতর দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। পুরো বাসাটা সুন্দর কিন্তু একটা ঘ্রাণে ভরে যায়। এটা কিন্তু কিছুক্ষণ পর কালার চেঞ্জ হয়। এটা তো আমার ছেলে নিয়ে আসার সঙ্গে পানি এবং আতর দিয়ে দিয়েছে। এখন কিন্তু ও চালাবে। তার সঙ্গে কিন্তু একটা গুড নাইট নিয়ে এসেছে। যেহেতু এখন এত পরিমাণে মশা, জানি না এই গুড নাইটটা ভালো হবে কিনা। এর আগে কিন্তু আমরা একটা ব্যবহার করেছিলাম, বেশিদিন থাকেনি, কিছুদিন পরে নষ্ট হয়ে গিয়েছিল। এই তো এসব কিছু নিয়ে এসেছে। এখন তো আমাদের রান্নাবান্নাও কমপ্লিট, এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে। আমরা কিন্তু খাওয়া-দাওয়াটাও কমপ্লিট করে নেব। এর মধ্যে তো আপনার ছেলে বলছিল, "আম্মু আমাকে এখনই চালু করে দেখাও যে কিভাবে কালার চেঞ্জ হয়।" ও না এত বেশি কি আর বলব, যেকোনো জিনিস নিয়ে আসলে সেটাকে ওকে দেখাইতে হবে, আর ও কিন্তু সঙ্গে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই তো আমি কিন্তু চালু করে দিয়েছি, আর এখন সুন্দর করে কালারগুলো চেঞ্জ হচ্ছিল। দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর এখানে যেহেতু পানি এবং আতর দেওয়া আছে, এটাতে কিন্তু সুন্দর একটা গন্ধ বার হচ্ছিল। আর পুরো বাসাটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর দেখতে তো অনেকটাই সুন্দর। আর এটার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। এই তো আজকের খাওয়া-দাওয়া করেই কিন্তু ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।